আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবায়ের হোসেন। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয়টি হবে যে সামাজিক অবক্ষয় এবং যে মানুষের যে নৈতিক যে অবক্ষয় ঘটেছে সেই বিষয় সম্পর্কিত। তো আমাদের আজকের বিষয়টি হলো যে দেখেন যে পরকীয়া সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং সাথে সাথে আমরা এটা নিয়ে আলোচনা করবো বর্তমান সময় এরকম দেখা যাচ্ছে কি স্বামীকে তালাক না দিয়ে সেই স্ত্রী আবার নতুন করে আরেকটা স্বামীকে গ্রহণ করছে, আরেকটা পুরুষকে দিয়ে করছে। এই সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আমাদের দণ্ডবিধি কি বলছে বা আমাদের এই যারা নির্যাতিত হচ্ছে এই যে পুরুষেরা বা যারা তাদের অধিকার থেকে ক্ষুণ্ণ হচ্ছে সেই সকল পুরুষদের কি ধরনের প্রতিকার রয়েছে। তো আমরা চলে যাই আজকের ভিডিওতে। আমরা আলোচনা আজকে যে বিষয়টি প্রথমে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে 497 দণ্ডবিধি। 497-তে বলছে যে আপনার স্ত্রী যদি তিনি জেনে বুঝে অন্য কোনো পুরুষের সাথে যে তার স্বামী নয় যদি সম্পর্কে জড়ায়, শারীরিক সম্পর্ক করে, সেক্ষেত্রে তিনি পরকীয়া করবেন। অর্থাৎ সেক্ষেত্রে তার এই যে শারীরিক সম্পর্ক বা এই যে প্রণয়ের সম্পর্ক এটাকে আমরা অ্যাডাল্টারি বলবো। এক্ষেত্রে আপনি কিন্তু আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি কিন্তু মোকদ্দমা করতে পারবেন না। আপনি শুধুমাত্র যে পুরুষটির সাথে আপনার স্ত্রী অপরাধে জড়িয়েছে, এই ঘৃণ্য কাজটি করেছে, তার বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিতে পারবেন এবং 497 ধারা অনুযায়ী তাকে সর্বোচ্চ 5 বছরের সাজা আপনি নিশ্চিত করতে পারবেন। এখন আমরা আসি যে আপনি আর কি করতে পারবেন। আপনি আপনার স্ত্রীকে মুক্ত করে দিতে পারবেন। স্ত্রীকে মুক্ত করে দেওয়ার অর্থ বোঝাচ্ছি যে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে পারবেন। আর যদি প্রি হিস্টোরিক্যাল এজে যাই, যে অনেক আগে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই সময় এরকম স্ত্রীদেরকে কিন্তু পাথর নিক্ষেপ করে হত্যা করতেন। তো আমরা ওই যুগে নাই, আমরা বাংলাদেশে আছি। বাংলাদেশ টাইমে, বাংলাদেশ পার্সপেক্টিভে আমাদের যে ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু 497 ধারাতে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা আছে, নারীদেরকে কিন্তু আপনি শাস্তির আওতায় আনতে পারবেন না। এখানে একটা লিমিটেশন আছে। এখানে উচিত ছিল পুরুষ এবং নারী উভয়কে শাস্তির আওতায় আনা, যেহেতু এটা ব্রিটিশ আমলে করা হয়েছিল। ব্রিটিশদের সাথে হয়তো সেই সময় এরকম বাঙালি কোনো নারী সম্পর্কে জড়িয়ে যেত, হয়তো সেই নারীকে সেভ করার জন্য হইলো বা অন্য কাউকে কোনোভাবে এই পরকীয়াকে আমার কাছে মনে হয় যে একটু প্রোগ্রেস করার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো এরকম ধরনের চর্চা থাকতে পারে। তবে এই আইনের সমালোচনা আছে, এখানে নারীকেও সমান অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত ছিল। আরেকটি বিষয় যে বললাম যে আপনার সাথে আপনার স্ত্রীর বর্তমান আপনাকে ডিভোর্স না দিয়েই বা আপনাকে তালাক না দিয়েই সেই স্ত্রী যখন অন্য আরেকটি পুরুষকে তার স্বামী হিসেবে গ্রহণ করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন এবং সেক্ষেত্রে এই আইনে কি বলা আছে। দণ্ডবিধি 1860 494 ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া আছে, যদি আপনাকে আপনার স্ত্রী তালাক না দিয়ে অন্য কোনো পুরুষকে বিবাহ করে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবেন। এটা পলিগামি হয়ে যাবে। এক্ষেত্রে কি হবে, আপনার স্ত্রীর বিরুদ্ধে যদি আপনি মোকদ্দমা করেন এবং প্রমাণ করতে পারেন, তাহলে সর্বোচ্চ 7 বছরের সাজা কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন। এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লাগছে, এটা ঠিক আছে। ইভেন আপনি কি করতে পারবেন, আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারবেন। আপনার অবদ্ধ হয়ে গেলে আপনি তাকে মুক্ত করে দিতে পারবেন। এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলোর ক্ষেত্রে সবার আগে কে মামলা করার অধিকার পাবে, এই সংক্রান্ত বিষয়ে সবার আগে মামলা করার অধিকারটি পাবে হচ্ছে আপনার স্বামী। স্বামী সবার আগে অধিকারটি পাবে এবং স্বামী অবর্তমানে কে মোকদ্দমা করতে পারে বা মামলা করতে পারে, স্বামীর অবর্তমানে তার যে স্ত্রী রয়েছে তার একজন লিগাল গার্ডিয়ান কিন্তু এই মোকদ্দমাগুলো করতে পারে। অর্থাৎ যদি আপনার স্ত্রী বা আপনার স্ত্রী যদি পরকীয়া করেন বা আপনার স্ত্রী যদি অন্য কারোর সাথে আবার বিয়ে করেন, আপনাকে ডিভোর্স না দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন, অবশ্যই 497 অনুযায়ী অ্যাডাল্টারি বা ব্যভিচারের মামলা করতে পারেন, পরকীয়া যেটা আমাদের বাংলাদেশের হিসেব অনুযায়ী। এবং আপনি যদি আপনার স্ত্রী আপনাকে আপনাকে আরো নতুন করে বিবাহ করে, সেক্ষেত্রে আপনি 494 ধারাতে আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি পলিগামি বা যে বহু বিবাহ আপনাকে রেখে বর্তমান রেখে আরেকজন বিয়ে করছে, এর বিরুদ্ধে কিন্তু আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। এবং কোথায় করবেন, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যদি হয় তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, অথবা আপনি যদি মেট্রোপলিটন এরিয়াতে থাকেন তাহলে মেট্রোপলিটন